আচ্ছা, দেবী চৌধুরানী পাশাপাশি বেরোচ্ছে, তার সাথে এই সিনেমা কতটা আলাদা? দেবী চৌধুরানী এখন বেরোচ্ছে না, দেবী চৌধুরানীর শুটিং শুরু হবে এখন। আপাতত এই ছবিটা রিলিজ হবে খুব শিগগিরই, 23rd ফেব্রুয়ারিতে রিলিজ হচ্ছে আমাদের ছবি। সো সুপার এক্সাইটেড। আর আজকের দিনে পোস্টার আমাদের লঞ্চ, আর এতজন ব্যক্তিত্ব আমাদের এই পোস্টার লঞ্চে এসে আমাদের সাপোর্ট করেছেন, তার জন্য সত্যি খুব এক্সাইটেড। আর এটাই বলবো যে আপনাদের সবার আশীর্বাদে একটু অন্যরকম চরিত্রে আমি অভিনয় করেছি, সেটা হচ্ছে ভবানী এবং শিবানী। এবার কিভাবে তাদের যোগসূত্র সেটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। দারুণ এক্সপিরিয়েন্স। আমি এর আগেও বেনারস গেছি, কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে সুযোগ হয়নি বাবাকে পুজো করার। তো এইবার গিয়ে আমরা পুরো রাজস্বীদা ইনিশিয়েটিভ নিয়ে প্রত্যেকজনকে নিয়ে, আমরা যারা যারা টিমে ছিলাম তাদের সবাইকে নিয়ে বাবার মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়েছি। আর আমি তো ভীষণ ভালোভাবে মহাদেবকে পুজো করেছি, আর তখন থেকেই আমার মনে হয়েছে যে যা হবে পজিটিভই হবে। সবাই বিশাল বন্ধু, আর আউটডোর গেলে যেটা হয় ছোট পরিবার আমরা যাই, আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাও একটা ছোট্ট পরিবারের মতনই। তো সবার সাথে আড্ডা মজা, ওখানে লিট্টি চোখা খাওয়া বেনারসে, তো আমরা দারুণ মজা করেছি। ষোড়শিনী, মল্লিকাদি, তারপর হচ্ছে অনন্যাদি, আরো যারা যারা কাস্ট এন্ড ক্রু আছে, রাজস্বীদা, মিতাদি, সবার সাথে আমরা ভীষণ এনজয় করেছি। এই যে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা ভীষণ সাদা সিধা একটা মেয়ে, যে একজন সোশ্যাল ওয়ার্কার। আর যেটা শিবানীর ক্যারেক্টারটা আর ভবানীর ক্যারেক্টারটা সিনেমা হলে দেখলেই বেটার। দেখো, সেইভাবে বলতে গেলে আমার চরিত্র নিয়ে অ্যাকচুয়ালি আমি বেশি কিছু বলতে পারবো না। প্রথমে আমি বলি ছবির কথা। সাদা রঙের পৃথিবী এমন মানুষের কথা বলে যাদের কথা কিন্তু আমরা খুব একটা শুনতে পাই না। আমরা প্রচুর ধরনের ইন্টারন্যাশনাল ছবি দেখেছি, এখানে ছবি দেখেছি যেই ছবিগুলো সেক্স ট্রাফিকিং নিয়ে কথা বলে, কিন্তু স্পেশালি বিধবাদের ট্রাফিকিং নিয়ে কিন্তু সেভাবে আমরা কোনো ছবি দেখিনি। এবং এই গল্পের মূল এপিসেন্টার আমাদের স্পিরিচুয়াল এপিসেন্টার বেনারস, এবং কাশীর সাথে বেনারসের সাথে আমার সম্পর্ক অনেক অনেক বছরের। আমি আর কিছু না হলেও অ্যাটলিস্ট 19 থেকে 20 বার বেনারস গেছি, এবং যতবার গেছি একটা অন্য পার্সপেক্টিভে শহরটাকে দেখতে পেয়েছি। এবং রাজস্বীদার সাথে এটা আমার প্রথম কাজ। যখনই রাজস্বীদার এর আগের ছবিগুলো দেখেছি, আমি দেখেছি যে রাজস্বীদা বেশ অনেকজন অ্যাক্টরকে নিয়ে ছবি করতে ভালোবাসেন, এবং বিশ্বাস করো যে এই কমফোর্ট লেভেলটা উনি ক্রিয়েট করেন প্রতিটা অ্যাক্টরের জন্য, তার জন্য হ্যাটস অফ টু হিম, আর অনেক অনেক ধন্যবাদ। এবার আসি চরিত্রের কথা। আমার চরিত্রের নাম অলক্ষী। অলক্ষীও এই মহিলাদের যেই দুঃখ কষ্ট তার সাথে জড়িয়ে পড়ে, এবং কিভাবে এই মহিলারা, এই ছবিটা বেসিক্যালি অ্যাকচুয়ালি শুধু মহিলাদের দুঃখের কথাই বলে না, সেই মহিলাদের দুঃখের কথা বলে, তাদের এম্পাওয়ারমেন্টের কথা বলে, তাদের নিজের ব্যক্তিগত যুদ্ধের কথা বলেন, এবং সেখানে থেকে তারা কিভাবে সফল হয়ে বেরোন সেটারও কথা বলে। তাই জন্য আমি যারা যারা তোমরা শুনছো এখন আমাকে, আজকে জাস্ট তো সবে আমাদের পোস্টার লঞ্চ হলো, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, এবং ছবিটা নিয়ে এক্সাইটমেন্ট আর ইন্ট্রিগটা আর একটু বেশি বেড়েছে। ছবি খুব শিগগিরই মুক্তি পাবে, এবং সাদা রঙের পৃথিবী তোমরা প্লিজ প্লিজ দেখো যখন মুক্তি পাবে, এবং আমাদের জানিও ছবিটা তোমাদের কেমন লাগে। থ্যাংক ইউ। তোমার কিরকম লেগেছে কাজটা করে? আমার মানে বাকিরাও বললেন, এবং আমারও খুব একটা মেমোরিতে নেই যে ওমেন ট্রাফিকিং বা উইডো ট্রাফিকিং, টু বি মোর স্পেসিফিক, উইডো ট্রাফিকিং নিয়ে বাংলায় কোনো কাজ হয়েছে। এবং বিধবা হয়ে গেলে জীবন শেষ হয়ে যায়, এটা খুব কথিত কথা আমাদের সমাজে ছিল, এখন অনেকটাই কমেছে। কিন্তু তাও যে রিসার্চটা রাজস্বীদা করেছে সেখানে দেখা গেছে যে বেনারসে খুব অল্প বয়সে বিধবা মহিলাদের পাঠিয়ে দেওয়া হয়, এবং শুধুমাত্র পাঠিয়ে দেওয়া হয় না, তারা কী সব নির্যাতনের মধ্যে দিয়ে যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ছবিটায় যেমন ইমোশনস আছে, ড্রামা আছে, খুব ইম্পর্টেন্ট একটা বার্তা আছে,
এবং যদি আমার চরিত্রের কথা বলি, খুব কমপ্লেক্স একটা চরিত্র, এবং যখন শুনেছিলাম তখন মনে হয়েছিল যে সত্যি এটা একটা মেয়ের জীবনে খুব সত্যি কথা, যে হয়তো সাদা রং তার জীবনে এসেছে কিন্তু সে তখনও রং ভালোবাসে, এবং সেটা নিয়েই মানে কত রকমের স্তরে মানে মানসিকতায়, পোশাক আশাকে, খাওয়া দাওয়ায় যে এই জিনিসটা ছড়িয়ে পড়েছে বারাণসী মানে বেনারসের অন্তরে অন্তরে, সেটাই ছবির মাধ্যমে আমরা দেখতে পাই। শুট করার অভিজ্ঞতাটা কেমন, মানে শুটিংয়ের অভিজ্ঞতা যদি বলো? খুবই ভালো। আমরা ইনফ্যাক্ট তখন আমি রক্তবীজ শুট করছিলাম, আর এটার একসঙ্গে চলছিল, তো আমি একটা ওই বিধবা ফেজেই ছিলাম, যে ওই স্টেট অফ মাইন্ডে। কিন্তু এত ভালো যেহেতু টিম, ওই জন্য আউটডোরে গেলে তো খুব ভালো মানে মজা হয়, এবং খুব ভালো করে কাজ হয়েছে। খুব ঘাটে, আমরা অ্যাকচুয়াল প্রপার ঘাটে শুটিং করেছি। মানে সকালবেলা, ভোরবেলা কল টাইম থাকতো, আর রাত্রির বেলা আমি তো একদিন রাত্রি 12টাতেও সিনে গেছি, তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা খুব ভালো। শিখলাম বলতে অনেক কিছু অজানা ছিল, যেটা বিধবাদের হয়তো ফেস করতে হয়, কারণ আমরা শুনি কানে যে এটা হয়তো তার সঙ্গে হয়েছে, বা এটা হয়তো তাকে খেতে দেওয়া হচ্ছে না, বা এই রংটা হয়তো সে পড়তে পারছে না, কিন্তু কিছুজন মানুষ তো সত্যি সেটা ফেস করেন। সেইটা এই ছবিটার মাধ্যমে অনেকটা বিস্তারিতভাবে দেখানো হয়েছে। আমরা অ্যাকচুয়ালি ভুলতেই পারছি না, আমরা যে বেনারসে গিয়েছিলাম সেই ট্রিপটার কথা আজকেও অ্যাকচুয়ালি সবাই গ্যাদার্ড হয়ে এটাই কথা বলছিলাম যে ট্রিপটা ভীষণ মিস করছি, বোধহয় প্রজেক্ট ছাড়াও আরেকবার গিয়ে ঘুরে আসতে হবে। একদম না, একদম না। চরিত্র নিয়ে বলতে আমার চরিত্রটির নাম বুল্লি, সবাই দেখতে পাচ্ছ আমার ছবি। চরিত্রটি হচ্ছে সব থেকে ইয়াংগেস্ট বোধহয়, এবং চরিত্রটির একটা লাভ ট্র্যাকও রয়েছে, এবং সবাই বুঝতে পারছো যে এই ভিডো অ্যাসোসিয়েশন যেটা বলেছে রাজস্বীদা, যেটা নিয়ে স্টোরিটা, সেখানে থেকে লাভ ট্র্যাক সেটা কতটা কি হতে পারে বা হতে পারে না, এটা ছবিতে দেখা যাবে। এবং আপনাদের সবাইকে বলবো, সমস্ত অডিয়েন্সদের বলবো যে প্লিজ থিয়েটারে এসে ছবিটা দেখবেন, আমাদের খুব ভালো লাগবে। এখানে আমাকেও একদম অন্যরকম ধারার একটা চরিত্রে দেখা যাবে, যে চরিত্রগুলোতে মানুষ আমায় কখনো দেখেনি। আমার চরিত্রের নাম পুতুল, এবং পুতুলও এই যে বিধবাদের নিয়ে যে পুরো ঘটনাটা ঘটছে তার মধ্যে অন্যতম একজন সদস্য, এবং সেখানে পুতুলের সাথে ঘটে যাওয়া নানান ঘটনা আমরা দেখতে পাবো, এবং তারপর তার সাথে কি হচ্ছে, ফাইনালি কোথায় গিয়ে চরিত্রটা পৌঁছচ্ছে, সেইটা দেখার জন্য অবশ্যই দেখতে হবে। সাধারণত একসাথে অনেকটা বড় টিমের সাথে কাজ, নিশ্চয়ই অনেক এনজয় করেছে একসাথে। একদম প্রচন্ড মজা করেছি। বেনারসে আমরা আউটডোর করেছিলাম, এমনি এখানে কিছু জনের সাথে আগে থেকে আমার পরিচয় ছিল, দেবলীনাদির সাথে আগেই আমি কাজ করেছিলাম, তো ওই বন্ডিংটা ছিল। কিন্তু তার সাথে সাথে সৌরসিনী, শ্রাবন্তীদি, স্নেহাদি সবার সাথে প্রচুর মজা করেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি, খুব মজা হয়েছে। আজকে তো সাদা রঙের পৃথিবীর পোস্টারটা জাস্ট মুক্তি পেল। পোস্টারটা দেখেই বুঝতে পারছেন যে সামথিং ইজ কামিং আপ। তো এইটুকুই বলবো যে সামনে শুধু চমক আর চমক। ঠিক যেরকম চমক হচ্ছে কাস্টে, চমক হচ্ছে গল্পে, চমক হচ্ছে বেনারসের চেনা বেনারসকে একটু আমরা অচেনা ভাবে দেখবো। কারণ এই ছবিতে থ্রিল রয়েছে, মিস্ট্রি রয়েছে, অ্যাকশন রয়েছে। যে বেনারসকে আমরা অন্যভাবে অন্য বিভিন্ন ছবিতে দেখেছি, বেনারসে অ্যাকশন সিকোয়েন্স, ফুল অন অ্যাকশন সিকোয়েন্স দেখবো। আরো একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে রাখি, সেটা ছবিটা বেরোলেই দেখতে পাবেন। সেটা হচ্ছে বেনারসের এমন লোকেশনে শুটিং হয়েছে যেখানে এর আগে কোনো ছবি শুটিং হয়নি। সো সেরকম রিস্ক নিয়েও, সেই রকম চ্যালেঞ্জ নিয়েও এই টিমটি কাজ করেছে, এবং এই টিমে রাজস্বী আমাদের ক্যাপ্টেন এতজন মানুষকে, এই পোস্টারে সবাই নেই বা অন্যান্য পোস্টারে সকলকে দেখতে পাবেন, ভীষণ গুণী অভিনেতা তারা রয়েছেন। এবং তার সঙ্গে আমাদের চিত্রগ্রাহক যিনি শ্রী সৌমিক হালদার, তিনি বেনারসকে যে চোখে দেখিয়েছেন, দর্শক হিসেবে আমার মনে হয় আপনারা খুব এনজয় করবেন। আমি এতজন মানুষের সাথে কাজ করতে পেরে খুব আনন্দ পেয়েছি। এবং আরেকটাও ছোট্ট সারপ্রাইজ দিয়ে রাখি, সেটা হচ্ছে সৌরসেনী আর আমার ভাই বোনের ইকুয়েশন সকলেই জেনারেশন আমিতে দেখেছে, ভালোবেসেছে। এইবার সৌরসেনী আর আমার একদম একটা অন্য ইকুয়েশন দেখতে চলেছে লোকে সাদা রঙের পৃথিবীতে। ওই কি কেনটা আমি বলবো না, কারণ কি কেনটার জন্য আর কয়েকটা দিনের অপেক্ষা। টিজার, ট্রেলার, গান তো আসছেই, এবং সেই সঙ্গে ছবিটাও হলে গিয়ে আপনাদেরকে দেখতে হবে। খুব মজা করে কাজটা করেছি, অনেস্টলি কাজটা করেছি, তাই সেই সততাটা এই সিনেমাটায় রয়েছে। আমার চরিত্রের নাম হচ্ছে সুনীল। সুনীল বেনারসে থাকা একটি বাঙালি ছেলে।
পেটের টানে বলতে পারেন, ফ্যামিলির প্রয়োজনে বাইরে চলে যায় বেনারসে, তার বাবার দোকানে সে হেল্প করে। কিন্তু সুনীলের এছাড়াও একটা চোরা ব্যবসা আছে, সেই চোরা ব্যবসাটাই সুনীলকে একেবারে অন্ধকার জগতে ঠেলে দেয়। কিন্তু সুনীলের মনটা আসলে পরিষ্কার, ভালো একটা ছেলে, সেই জন্য সে বারবারই ওই অন্ধকার জগৎ থেকে বেরিয়েও মানুষকে হেল্প করার চেষ্টা করে। এবার আরো অনেক শেড রয়েছে, সেই শেডগুলো বলবো না, সেগুলো ক্রমশ প্রকাশ্য। তবে একটা অ্যাংরি লুকে দেখা যাচ্ছে, সেই লুকটা কেন সেটা ছবি দেখলে বোঝা যায়। একেবারে অন্য ধারার কাজ, আর এক ছাদের তলায় বলা যায় একটা নক্ষত্র পুরো তুলে এনেছে। কি বলবে মানে এতজন কাস্টকে নিয়ে কাজ, তোমার যদি শেয়ার করবে। আমি এই ছবিতে অনেকজনের সঙ্গে প্রথমবার কাজ করলাম, আগে কাজ করেছি, তো আমার অভিজ্ঞতা খুবই ভালো। তার একটা কারণ হচ্ছে যে কোনো ছবির ক্ষেত্রেই আউটডোর শুটিংটা একটা খুব অ্যাডভান্টেজ হয়, এবং পুরো ইউনিটকে নিয়ে যখন আমরা বাইরে চলে যাই সেইটা একটা খুব মজার হয়। আবার কাঞ্চনজঙ্ঘাতে আমরা সবাই মিলে দার্জিলিং চলে গেছিলাম, যার ফলে খুব মজা হতো। এবার একদমই আলাদা একটা জায়গা বেনারস, সেখানে প্রায় আমরা 5-6 দিন ছিলাম। তো আমরা শুটিং করেছি, খুব আনন্দ করেছি, মজা করেছি। এবং আউটডোরে চলে গেলে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু বাড়ি ফেরার তারা থাকে না, যার ফলে ঠান্ডা মাথায় নিশ্চিন্তে অনেকটা সময় ধরে যত্ন করে কাজ করা যায়, এবং সেইটা খুব ইম্পর্টেন্ট। ছবির বিষয়বস্তুটাও একেবারে অন্যরকম, সেক্ষেত্রে এই ভাবনা চিন্তাটা কতদিনের ছিল এবং মানে সেটা এক্সকিউজ করলে কি হবে? আমি আমার দুটো কথা বলার, সেটা হচ্ছে যে আমরা এখন ভারতবর্ষের যে অবস্থানে দাঁড়িয়ে আছি, আগামী 22শে জানুয়ারি একটা প্রায় সার্কাসের মতো ঘটনা ঘটতে চলেছে। এবং সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমার মনে হয় যে আমাদের দেশে সব থেকে ইম্পর্টেন্ট যে রামলীলার গান, যেটা স্বদেশ বলে একটা ছবিতে ব্যবহার করা হয়েছিল, সেই গানে অভিনয় করেছেন একজন মুসলমান অভিনেতা যার নাম শাহরুখ খান, যে গান লিখেছেন একজন মুসলমান সংরাইটার যার নাম জাভেদ আখতার, এবং যিনি সুর করেছেন তার নাম এ আর রহমান, যিনি আরেকজন মুসলমান। তিনজন মুসলমান মিলে একটি রামলীলার সব থেকে জনপ্রিয় গান যখন তৈরি করেন, এবং সেখানকার খুব বড় একটি মহোৎসবে খানেদের অনুপস্থিতি শুধুমাত্র পদবীর কারণে, এরকম একটা জায়গায় একটা স্টেটমেন্ট দেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। এবং ধর্ম আমাদের দেশে সবসময় একটা স্পিরিচুয়ালিটি, ধর্ম কোনোদিনও বিজনেস, তো সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে এইরকম একটা স্টেটমেন্ট দেওয়াটা অত্যন্ত আমাদের কাছে জরুরি। এবং ওমেন এম্পাওয়ারমেন্ট, আমাদের দেশের যিনি প্রধান জায়গায় আছেন তিনি একজন মহিলা, প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। আমাদের স্টেটের প্রধান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা। সো মহিলাদের হাতে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকলে তারা কি কাজ করতে পারেন সেটা আমরা দেখেছি, এবং যে কারণে আমরা একেবারেই ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমার ম্যাক্সিমাম চরিত্র এই ছবিতে মহিলা। এবং মল্লিকা যে চরিত্র অভিনয় করেছেন সেটা এই ছবির সব থেকে মিস্টিক্যাল একটা চরিত্র, যেটা সোহিনীর অনেকটা আদলে তৈরি করা হয়েছে। এই মিস্টিক্যাল চরিত্রটা খুব খুব ইম্পর্টেন্ট, এবং এইটা যত ছবি এগোয় তত আমরা বুঝতে পারি যে ছবি মানে এই চরিত্রটা গুরুত্বপূর্ণ কতটা, বাকিটাও হবে। মল্লিকাদির কাছে যাবো, প্রত্যেকটা ছবিরই একটা ইউএসপি থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি বলবে এই ছবির ইউএসপি? এই ছবির ইউএসপি হলো এই ছবিটাই ইটসেলফ, মানে এটা আলাদা করে কিছু নয়। প্রত্যেকজনের চরিত্র, প্রত্যেকজন ইম্পর্টেন্স আছে, প্রত্যেকজন। এরকম শ্রাবন্তী, সৌরসেনী, সোহিনী, অনন্যা, আমার, আরও যারা যারা আছে, অরিন্দম দা, ঋতু, সবার চরিত্রের একটা এসেন্স আছে। আমার চরিত্রটা এখানে একজন ভৈরব চরিত্র, যে তন্ত্র সাধনা করে, যে পূর্বাভাস পান, কিন্তু পূর্বাভাস পাওয়ার পরেও তার কিভাবে সমাজের মানে জন্যে হাত পা বাঁধা থাকে। আস্তে আস্তে মানে সিনেমাটা দেখতে হবে, মানে আমি বলি কল্পনাই বলে দিলাম, সেরকম নয়। খুব মানে সবারই এই সিনেমাতে সবাই ভীষণ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার প্লে করেছে। আর আমরা কাস্ট অ্যান্ড ক্রু খুব খুব মন দিয়ে আর যত্ন করে, হ্যাঁ প্রত্যেকজনই খেটে যত্ন করে সিনেমা বানায়। প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা মানে প্রডিউসার, ওদের স্বপ্ন, অ্যাক্টররা তাদের স্বপ্নই থাকে যে কেটে সিনেমাটা বানাবে। আমরাও সেরকমই একই রকমভাবে খুব খেটে যত্ন করে সিনেমাটা বানিয়েছি। আমরা চাইবো প্রত্যেকটা দর্শকের কাছে যে যখন সিনেমাটা রিলিজ হবে
থিয়েটারে এসে সিনেমাটা দেখবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। আর পোস্টার তো আজ রিলিজ হয়েই গেল। আমাদের প্রত্যেকজন মানে অভিনেতা অভিনেত্রীর পোস্টারে, এই ফেসবুকে, ইনস্টাগ্রামে চোখ রাখবেন, পোস্টারটা দেখতে পাবেন। আর প্লিজ প্লিজ সবাই খুব ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন, সুস্থ থাকবেন। আর থিয়েটারে এসে সিনেমা দেখতে ভুলবেন না কিন্তু, আর বাংলা সিনেমার পাশে থাকতে হবে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ।